আজকে নব্য আবু জেহেলের দলের লোকেরা, নব্য আবু লাহাবেরা, আল্লাহর সৈন্যরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, তখন তারা বলে দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি। সম্মানিত বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি বের করেছেন, হযরত আলীর তরবারি দেখে আবু লাহাব ভয় পেয়ে গেছে। কারণ হলো যুবকগুলো যদি একবারে খেপে যায়, মুরব্বী বাবাজিরা একটু খামোশ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবাজিরা, মন খারাপ করবেন না, আপনারা এক সময় যুবক ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এখনকার যুবক আর আগের যুবক একই কি? এই চাচারা যখন যুবক ছিল, এক কিকে ফুটবল দিত, তা ফুটবল উপর থেকে ফুটে তারপর পড়তো। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ। আর এখনকার যুবকরা তো ফুটবল না, ওরা ফ্রি ফায়ার। জোরে বলেন ঠিক? আজ থেকে 10 বছর পরে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সুস্থ যুবক খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা সব ধবধভঙ্গ মার্কা, তাদের কল কবজা সব ঢিলা হয়ে গেছে, কারণ সব সময় মোবাইল। জোরে বলেন ঠিক না বে ঠিক? মন খারাপ করবেন না, আমার বাপ বাঙালি, মা বাঙালি, আমিও বাঙালি, বাংলা ভাষায় কথা বলা পছন্দ করি। জোরে বলেন ঠিক? খেয়াল রাখবেন। আর আপনার 18 বছর, 20 বছর, 22 বছরের ছেলেটাকে মোবাইল দিয়েছেন, স্মার্টফোন, ওকে ডাক্তারের কাছে নিয়ে যে পরীক্ষা করে দেখান, কল কবজার কব শেষ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত আলীর তরবারি যখন দেখল আবু লাহাব, আস্তে করে তার তরবারি খেলা কুশের মধ্যে ঢুকিয়ে একটা পাথর নিয়ে বিশ্ব নবীর নুরানি চেহারার দিকে ছুঁড়ে মারল। পাথরখানা বিশ্ব নবীর ডান গালে এখানে লাগার পরে ফেটে গিয়ে রক্তগুলো ভিঙ্কি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী কান্না করে ডাক দিয়ে বলে, ও চাচা, এখনই বললেন আমি হলাম ভালো মানুষ, আমি মিথ্যা কথা বলি না, আর এখনই আপনি আমার রক্ত ঝরালেন। যখনই বিশ্ব নবীর চেহারায় আঘাত করলেন, সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাতিল শক্তিদের একটা নিয়ম হল, তারা যখন শক্তি দিয়ে পারে না, পেশি শক্তি যখন তাদের শেষ হয়ে যায়, তারা জানে, তখন তারা একটু পাওয়ারটা কাজে লাগায়। কি কাজে লাগায়? ওরা মনে করেছে আমরা পাওয়ারে আছি, এই পাওয়ারের চেয়ারে আমরা সারা জীবন থাকবো, অন্ধ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু একবার যদি এই চেয়ারখানা ফসকে যায়, পাছার ভিতরে ছাল চামড়া রক্ত মাংস গোস্ত কিছু থাকবে না। জোরে বলেন ঠিক কি না? আবু লাহাব ছিল পাওয়ারে। আপনি একটু লক্ষ্য করুন, হযরত মূসা আলাইহিস সালামের দৈহিক হাত ছিল 2খানা, ইব্রাহিম আলাইহিস সালামের দৈহিক হাত ছিল 2খানা, ঈসা আলাইহিস সালামের দৈহিক হাত ছিল 2খানা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক হাত হলো 2খানা। আমার চাচার দৈহিক হাত হলো 2খানা। আপনাদের সকলের দৈহিক হাত কয়খানা? হাত একবার তোলেন। যেহেতু হাতের ওয়াজ, ইয়াদা মানে 2 হাত। কয় হাত? হাত একটু নাড়ান। কয় হাত? হাত নামান। আবু লাহাবের দৈহিক হাত হলো 2খানা, কিন্তু তার রাষ্ট্রীয় হাত ছিল 3খানা। জোরে বলেন কয়খানা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার
বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। আবু লাহাব ছিল আবুল মাল, জোরে বলেন কি মাল? অর্থের পিতা। আবুল মানে বাবা, আবুল মানে কে? আবুল মানে হলো বাবা, মাল মানে হলো সম্পদ। আবু লাহাব ছিল সম্পদের বাবা, তার মানে মক্কা রাষ্ট্রের তিনি ছিলেন অর্থমন্ত্রী। 2 নাম্বার, তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3 নাম্বার, তিনি ছিলেন আইনমন্ত্রী। আবু লাহাব যখন দেখলেন তরবারি দিয়ে পারবো না, কারণ হলো শেরে খোদা আলী একবার যদি তরবারি খানা চালায় কেটে কেটে টুকরা টুকরা করে দেবে, কারণ তার মেজাজটা নরম না, বরং তার মেজাজ হলো হাই পাওয়ার হিট। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব বলে, আমি হলাম অর্থমন্ত্রী, আমার রয়েছে 7 কোটি টাকা, মুহাম্মদের ওয়াজ বন্ধ করতে যত কোটি টাকা লাগে বাজেট দিয়ে দেব। আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, মুহাম্মদকে গ্রেপ্তার করতে যতগুলো যৌথ বাহিনী লাগে বাজেট করে দেব। আমি হলাম আইনমন্ত্রী, মুহাম্মদকে ফাঁসির রায় দিতে যে আইন তৈরি করা লাগে সেই আইন আমি তৈরি করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুহাম্মদের ওয়াজ, মুহাম্মদের ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করার জন্য আবু লাহাব যখন 7 কোটি টাকা বাজেট দিয়ে দিল, পাশেই দাঁড়িয়েছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, আবু লাহাব, তোমার রয়েছে মাত্র 7 কোটি টাকা। শুনে নাও, শুনে নাও আবু লাহাব, আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রয়েছে 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা। ও আবু লাহাব, তুমি যদি মুহাম্মদের ওয়াজ বন্ধ করার জন্য 7 কোটি টাকা বাজেট দিতে পারো, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, মুহাম্মদের ওয়াজ চালু রাখার জন্য, ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য আমি আবু বকর ঘোষণা দিলাম, আমি আমার 40 লক্ষ ভরি স্বর্ণ মুদ্রা ইসলামের জন্য বাজেট করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী এবং আবু লাহাব ধাক্কা ধাক্কি চলে। আবু লাহাব ধাক্কা দিয়ে বলে ওয়াজ চলবে না, আলী একটা ধাক্কা দিয়ে বলে ওয়াজ চলবে। ধাক্কা ধাক্কির এক পর্যায়ে আবু লাহাব পিছনে পড়ে গেছে। সমাজের মাঝে কিছু পুরুষ আছে, ধবজভঙ্গ মার্কা কিছু পুরুষ আছে, তারা যখন নিজে পারে না, বউকে বলে, বউ এবার সামনে যা। জোরে বলেন ঠিক কিনা? আমি মেট্রিক পরীক্ষা দেব, তখন বয়স মাত্র 15 বছর। তাই পড়ালেখা করতেছি, সন্ধ্যার পরে বীজগণিতের অঙ্ক করতেছি, হঠাৎ করে চিল্লাচিল্লি পাশে। তা আমি গেলাম, দেখলাম যে 2 জনকে মারি সোতায় রাখছে। কেমনে রাখছে? সোতায় রাখছে। আর এক ভাই বাজার থেকে আসি বলে, ধরিস তো আমাকে রে। বেটারা কয় কি? ধরিস তো আমাকে রে। কাকে? যেই ভাই মার খেয়ে পড়ে আছে বলে, ভাই এবার তুই যা, এবার তুই যা, এবার মানে আমার কাম শেষ, এবার তুই যা, একটু বাটামটা খা। তো কিছু পুরুষ যখন নিজে পারে না, তারা তখন কি করে, বউ তুই এবার সামনে যা। আবু লাহাব যখন পড়ে গেছে পিছনে, আবু লাহাবের স্ত্রী নাম হলো উম্মে জামিলা, ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তোমার এত বড় সাহস, তোমার আলীর এত বড় সাহস, অর্থমন্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, আইনমন্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়। আগেই বলে রাখি, 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে যেই মন্ত্রী থাকে, ওর বউয়ের পাওয়ার আছে না নাই? সামান্য 3 ওয়াটের মরদ, 3 ওয়াটের কি থাকে না একটা? হ্যাঁ, ওর অত্যাচারে থাকা বড় কঠিন। জোরে বলেন ঠিক কি না? আমি যখন এখান থেকে রাত 2টার সময় বাসায় যাব, বলবে হুজুর আসছে। হুজুর কি বোঝেন তো? 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে ওনার স্বামী। উম্মে জামিলার গলায় 3 কোটি টাকা দামের হার। কয় কোটি? জোরে কন, জোরে কন, কয় কোটি?
ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করতে প্রয়োজনে আমি আমার, এভাবে দেখায়, আমি আমার 3 কোটি টাকা দামের হার বাজেট করে দেব। আমার লালমনির হাটবাসী একটু খেয়াল করুন, মেয়ে লোকের মোকাবেলায় মেয়ে লোকের প্রয়োজন আছে না নাই? আপনাদের এই এলাকায় 2 গ্রুপে যদি সংঘর্ষ লাগে, মারি খাবেন, তক্তা হয়ে যাবেন। সামনে যদি কোনো মেয়ে লোক আসে, পায়ে হাত দেবেন না। যদি আপনি বলেন, বোন রে পায়ে হাত দেই, সামনে আসিও না, পরের দিনে মামলা করবে, হাই ভোল্টেজের জায়গায় হাত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম হয় কিনা? আমার ভাইরা, পাশেই দাঁড়িয়ে আছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে বলে, চাচিমা তুমি যদি মুহাম্মদের ওয়াজ বন্ধ করার জন্য 3 কোটি টাকা দামের হার বাজেট দিতে পারো, শুনে নাও, শুনে নাও চাচিমা, আমার রয়েছে 40টা শিল্প কলকারখানা। আল্লাহু আকবার কোন? আমার রয়েছে 40টা শিল্প কলকারখানা, আমার রয়েছে 40,000 কর্মচারী। ও চাচিমা, আমার যে সম্পদ রয়েছে, এই সম্পদের যে গোডাউন রয়েছে, এই গোডাউনের চাবি বহন করতে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 40টা উটের প্রয়োজন হয়। প্রয়োজনে মুহাম্মদের ওয়াজ চালু রাখার জন্য, কোরআনের আন্দোলন চালু রাখার জন্য, ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য আমি আমার সব সম্পত্তি ইসলামের জন্য বাজেট দিয়ে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনাদের মন খারাপ হচ্ছে নাকি? ভাইরা আমার খেয়াল করুন, আবু লাহাব চিন্তা করেন, অস্ত্রের মোকাবেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত, সম্পদের মোকাবেলায় সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত। জোরে বলেন ঠিক কিনা? মেয়ে লোকের মোকাবেলায় মেয়ে লোক প্রস্তুত। সুতরাং ওই দিকে আর যাওয়া যাবে না, এবার অন্য লাইনে একটু লাইন লাগাতে হবে। আমার ভাইরা, আবু লাহাবের ছেলে হলো 3টা। বড় ছেলের নাম হলো উতবা, মেজো ছেলের নাম হলো উতাইবা, আর ছোট ছেলের নাম হলো মাতওয়া। মারহাবা কোন? বিশ্বনবীর 2 কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়ার সাথে আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার বিয়ে হয়েছে। মারহাবা কোন? সম্পর্ক গভীর না হালকা? জোরে কোন? আবু লাহাব ডাক দিয়ে বলে, উতবা উতাইবা, মুহাম্মদের 2 কন্যাকে রাখা যাবে না, তাদেরকে তালাক দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়ে বলে, আব্বা জান, কেন তাদেরকে তালাক দেব? তাদের তো কোনো অপরাধ নাই। মুহাম্মদের কন্যার মতো কন্যা এই যুগে খুঁজে পাওয়া যাবে না, আমরা তাদেরকে তালাক দিতে পারবো না। আবু লাহাব বলেন, না না না, তাদেরকে বাসায় রাখা যাবে না। মুহাম্মদ কোরআনের দল করে, কোরআনের আন্দোলন করে, এই জন্য তাদেরকে আমার বাসায় রাখা যাবে না। উম্মে কুলসুম আর রুকাইয়া বলে, আব্বা জান, আমরা তো কোনো অপরাধ করি নাই, আমাদেরকে তুমি তালাক দিয়ে এই বাড়ি থেকে বিতরণ করে দিও না। আবু লাহাব বলে, উম্মে কুলসুম আর রুকাইয়া, আমার বাসায় যদি তুমি থাকতে চাও, তোমরা 2 বোন যদি আমার বাসায় থাকতে চাও, তাহলে যাও যাও যাও, তোমার বাবাকে যে বলো সে যেন কোরআনের দল বাদ দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার খেয়াল করুন, উম্মে কুলসুম আর রুকাইয়া কান্না করতে করতে বিশ্বনবীর দরবারে যায়। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না, ডাক দিয়ে বলে, জিবরাইল কোথায় আছো তুমি? যাও যাও যাও,
আমার রাসূলকে জানিয়ে দাও যখন দুই কন্যা যাবে একটা কথাও বলবে না, শুধু বলবে মারা তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও। সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ ভাবে আপনারা কথাগুলো শুনবেন। যখন তিনি চলে গেলেন, জিবরাইল যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার দুই কন্যা আপনার কাছে চলে আসবে, আপনি শুধু বলবেন মারা তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও, এতটুকু আপনি বলবেন। বাকি কাজ আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘটায় দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। উম্মে কুলসুম আর রুকাইয়া বিশ্ব নবীর কাছে গেল। আল্লাহর নবী দুই কন্যাকে কাছে টেনে নিয়ে কপালের মাঝে চুম্বন এঁকে দিয়ে ডাক দিয়ে বলে মারা জান্নাত চাও না জাহান্নাম চাও, জান্নাত চাও না জাহান্নাম চাও। দুই মেয়ে বলল আব্বা জান জাহান্নাম আমরা চাই না, আমরা জান্নাত যেতে চাই। আল্লাহ নবী বলেন যদি তোমরা জান্নাত যেতে চাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর উরসজাত কন্যা, বিশ্ব নবী যাদেরকে জন্ম দিয়েছে, জন্মে নিলেই মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? আমাদের দাদা হলো মুসলমান, আমাদের দাদার ছেলে আমাদের বাবা হলো মুসলমান। জোরে বলেন ঠিক কি না? আর সেই সূত্রে আমরা হলাম মুসলমান। এই মুসলমানই থাক আর যাক। জোরে বলেন ঠিক কি না? শুনে রাখুন লালমনিরহাটবাসী, মুসলমান হওয়া সহজ ব্যাপার নয়। মুসলমান হওয়ার অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে বাতিল শক্তির কলার ধরে চিৎ করে শুয়ে বুকের উপরে কালেমার পতাকা গেড়ে রক্তের উপর দাঁড়িয়ে আজান দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, গভীর মনোযোগ কামনা করছি। আল্লাহ নবীর দুইজন কন্যা কালেমার জিকির করতে করতে হাসতে হাসতে নাচতে নাচতে আবু লাহাবের বাসায় চলে গেল। আবু লাহাব ডাক দিয়ে বলে বৌমারা খবর কি? দুইজন বলে খবর বলো ভালো। উম্মে জামিলা বলে খবর কি? তারা বলে খবর বলো ভালো। উদ্বু তাইবা বলে ও স্ত্রীরা খবর কি? তারা বলে খবর বলো ভালো। কি খবর ভালো তাড়াতাড়ি করে বলো। দুইজন মেয়ে বলে খবর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাবের মেজাজ নরম না গরম? জোরে কোন, জোরে কোন। আবু লাহাব ডাক দিয়ে বলেন ও উদ্বু তাইবা, তাদেরকে এই বাসায় রাখা যাবে না। যারা কোরআনের দল করে তাদের এই বাসায় বৌমা তো দূরের কথা, চাকরানি হয়ে রাখা যাবে না। আজকে নব্য আবু জাহালের দলেরা, আবু লাহাবের দলেরা তারা বলে যারা কোরআনের দল করে তাদের চাকরি নাই। জোরে বলেন ঠিক কিনা? স্কুলে তাদের চাকরি নাই, কলেজে তাদের চাকরি নাই, বিশ্ববিদ্যালয়ে তাদের চাকরি নাই, আর্মিতে তাদের চাকরি নাই, বিজেপিতে তাদের চাকরি নাই, পুলিশে তাদের চাকরি নাই, র্যাবে তাদের চাকরি নাই, মন্ত্রণালয়ে চাকরি নাই, সচিবালয়ে তাদের চাকরি নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার খেয়াল করুন, জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝে নন, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবা এক মুহূর্ত দেরি করল না। তাল্লাক তুকাব, তাল্লাক তুকাব, তাল্লাক তুকাব। আল্লাহ নবীর দুই কন্যাকে তালাক দিয়ে দিল।
উম্মে কুলসুম আর রুকাইয়া কান্না করতে করতে বিশ্ব নবীর কাছে চলে গেল। আল্লাহর নবী খবর শুনে অঝরে ঝরে কান্দে। দুই নয়নের পানিগুলো যেন বৃষ্টির মতো প্রবাহিত হয়ে যায়। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না বিশ্ব নবীর চোখের পানি। ডাক দিয়ে বলে, জিবরাইল দেরি করো না, যাও আমার রাসূলকে যে বলো এই মুহূর্তে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দোয়া করুক না কেন কোনো পর্দা ছাড়াই আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবান মিন কিলাবিক। আল্লাহু আকবার বলেন। আমার কন্যাদেরকে যারা অন্যায়ভাবে তালাক দেয়, আমার কন্যাদেরকে যারা অন্যায়ভাবে তালাক দেয়, দ্বিতীয় বিয়ে করার আগেই তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। আল্লাহু আকবার কোন। দোয়া করেছেন কে? জোরে কন কে? আবু লাহাব বলে সর্বনাশ। আবু লাহাব কি বলে? মুহাম্মদ এমন নেতা, সে যা বলে। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে। আপনাদের বিশ্বাস হয়? জবানটা ছেড়ে দেন। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে। কে বলতেছে? আবু লাহাব। কে বলে? আর আবু লাহাবও জানে এ মুহাম্মদ আল্লাহর নবী। জোরে বলেন ঠিক কিনা? একটু খেয়াল করুন, আবু লাহাব জানলেন বিশ্বনবী এমন নেতা, সে যা বলে তাই হয়। আর আমরা এমন নেতা, আমরা যা বলি তার উল্টা হয়। জোরে বলেন ঠিক কি না? ঘরে ঘরে চাকরি দেব, ঘরে ঘরে বাস। জোরে বলেন ঠিক নেবে ঠিক। 10 টাকায় চাল খাওয়াবো, চালের কেজি 50। কথাটা আসতে বলে আপনারা আমার মাঝে গল্প, অন্য কেউ যেন শোনে না। আচ্ছা বলেন, কথা কি মিথ্যা বলছি? যদি মিথ্যা বলি তাহলে ধরেন দাদা, আর যদি সত্য বলি তাহলে কিন্তু পাশে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ব্রেন ওয়াশ হবে আজকে। যে কয়েকজন বসছেন, আগামীকাল থেকে ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী হবে। রাজি আছেন? রাজি আছেন? আমার লালমনিরহাটবাসী আবু লাহাব বলে মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। ও উতবা, বাড়ি থেকে বের হইস না। মুহাম্মদ এমন নেতা, সে যা বলে তাই হয়। তোদের আগে বিয়ে দিতে হবে, বিয়ে না দিলে তোদের বিপদ কাটবে না। জোরে বলেন ঠিক কিনা? মাতোয়াকে বলে, মাতোয়া তুমি যাও মক্কার উত্তর দিকে। স্ত্রী জামিলাকে বললাম, উম্মে জামিলা তুমি যাও মক্কার দক্ষিণ দিকে। 2 ছেলেকে আমি বিয়ে করাবো, না হলে কিন্তু বিপদ কাটবে না, বাগে এসে খেয়ে ফেলবে। আগে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। উতবা এবং উতাইবা বাসার মধ্যে থেকে গেল। উম্মে কুলসুম আর রুকাইয়া ডিভোর্স হয়ে আল্লাহ রাসূলের বাসায় থেকে গেল। এইদিকে মাতোয়া আর উম্মে জামিলা উত্তর দিকে চলে গেল, দক্ষিণ দিকে চলে গেল। উম্মে জামিলা ডাক দিয়ে বলে, ও মক্কার মেয়েরা, কে আসো তোমরা অর্থমন্ত্রীর বৌমা হবে? কে আসো তোমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বৌমা হবে? কে আসো তোমরা আইনমন্ত্রীর বৌমা হবে? মারহাবা কোন? আরে মারহাবা কোন? এটা কি চারটিখানি কথা? জোরে কোন, জোরে কোন। এরকম পাওয়ারফুল পরিবারের একবার যদি বউ হওয়া যায়, জীবন তো শাইন। জোরে বলেন ঠিক কিনা? আবার যার আছে 7 কোটি টাকা, জোরে বলেন ঠিক কিনা? মেয়েরা তো এগুলাই খোঁজে। জোরে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন কালো কাকের সাথে 18 বছরের হুড়ির বিয়ে হচ্ছে। অনেকে আবার কমেন্টস করে, ছেলে কি সরকারি চাকরি করে? জোরে বলেন ঠিক কিনা? চাকরি যদি সরকারি হয়, ওর মাল মেটেরিয়াল আছে না নাই দেখার কোনো কায়দা নাই। জোরে বলেন ঠিক কিনা? 3 বার কবুল বলতে হবে, মালপাতি যা আছে সব ভেনিটে ব্যাগে ঢুকাতে হবে। তুমি থাকো, যায় যাক, মরো, আমার দেখার কোনো সুযোগ। জোরে বলেন ঠিক। আর বিপদে পরে হুজুররা, হুজুরদের বউ মেলে না দাদা। ওই দাড়িগুনা দেখছে যে
কি দেখছে? বর্তমান যুগে সলিড মেয়ে পাওয়ার সাইনবোর্ড হচ্ছে টুপি আর দাড়ি। দাড়ি আর টুপি থাকার পরে যেই মেয়ে আপনাকে পছন্দ করে বিয়ে করবে ও মনে করবেন আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মক্কার মেয়েরা বলে উম্মে জামিলা, ছেলে তোমার 3টা, বিয়ে দিয়েছো 2টারে, বউ লাগবে তোমার একটা, তুমি 2টা বউ খোঁজো, কারণটা কি? উম্মে জামিলা বলে মুহাম্মদের 2 কন্যা উম্মি কুলসুম আর রুকাইয়াকে আমরা ডিভোর্স দিয়েছি। আল্লাহু আকবার কোন? মক্কার মেয়েরা বলে না না না, যেই ঘরে মুহাম্মদের মেয়েদের মতো মেয়েরা থাকতে পারে না ওই ঘরে আমরা বৌমা হতে রাজি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলার গলায় কতটুকু টাকা দামের হার, কত কোটি? যেই বলছে আমরা বৌমা হতে রাজি না, একটু আমার দিকে তাকান, সঙ্গে সঙ্গেই উম্মে জামিলা 3 কোটি টাকা দামের হার ভাসাইছে। এই দেখো কি কয়, এই দেখো। ডাক দিয়ে বলে মক্কার মেয়েরা, আমার বৌমা যারা হবে এক একজনকে 1 কোটি টাকা দামের হার উপহার দেব। কিছু কিছু মেয়ে আছে অর্থের প্রতি পাগল হয়ে যায়, মানে সরকারি চাকরিজীবী খোঁজে। জোরে বলেন ঠিক কিনা? দৌড় দিয়ে চলে আসলো, আমরা বৌমা হব, আমরা বৌমা হব। তবে বলো বলো বলো, মুহাম্মদের 2 কন্যাকে যখন তালাক দিয়েছ, মুহাম্মদ তখন কি বলেছে? উম্মে জামিলা বলে মুহাম্মদ বলেছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবান মিন কিলাবিক। আল্লাহু আকবার বলেন। আমার কন্যাদেরকে যারা অন্যায় ভাবে তালাক দেয়, দ্বিতীয়বারে বিয়ে করার আগে তাদেরকে যেন হিংস্র বাঘে খায়, কুকুরে খায়, শ্রীগালে খায়। মক্কার মেয়েরা বলে না না না, বিয়েতে আমরা বসবো না, বিয়ে হওয়ার আগেই আমরা বিধবা হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এদিকে বিয়ের নিয়ম হচ্ছে আগে মেয়েরা ইজাব করে, তাই না? ইমাম সাহেব যায়, উকিল সাহেব যায়, মেয়ের সম্মতি আছে কিনা আগে ইজাবটা শুনে নেয়, এরপরে আসে বলে আসসালামু আলাইকুম, খবর বড় ভালো। খবরটা কি? যে মেয়ের ইজাব হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে ছেলেকে কবুল করে, তাই না? মক্কার মেয়েরা বলেন আমরা তো কবুল বলবো ঠিকই, কিন্তু এই দিকে যখন 2 ছেলে কবুল বলবে সেটার সুযোগ হবে না। হিংস্র বাঘ আর কুকুর থাবা মেরে তাদেরকে নিয়ে যাবে। কারণ হলো মুহাম্মদ এমন নেতা, যা বলে তাই হয়। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদ এমন নেতা, যা বলে তাই হয়। কেউ রাজি হলো না। আবু লাহাব শুনলেন মক্কার মেয়েরা বিয়েতে রাজি নয়, আবু লাহাব তেলে বেগুনে জ্বলে উঠল। মক্কার মুসলিম ঘরের মেয়েরা যদি আমার ছেলের বৌমা হতে রাজি না হয়, এতে করে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। পাশেই রয়েছে সিরিয়া রাষ্ট্র, প্রয়োজনে আমি আমার এমপিদেরকে সাথে নেব, মন্ত্রীদেরকে সাথে নেব, দলীয় নেতাদেরকে সাথে নেব, দলীয় কেডারদেরকে সাথে নেব, কর্মী বাহিনীকে সাথে নেব, পাড়া প্রতিবেশীকে সাথে নেব, আত্মীয় স্বজনকে সঙ্গে করে নেব, বন্ধু বান্ধবদেরকে সঙ্গে করে নিয়ে 300 বরযাত্রী নিয়ে আমি সিরিয়ায় যাব। আর সিরিয়ায় যে সাদা চামড়ার মেয়ে অর্থাৎ খ্রিস্টান মেয়েদেরকে বৌমা বানাবো। আমার ভাইরা একটু খেয়াল করুন, আবু লাহাব 300 বরযাত্রী নিয়ে উঠে চড়ে ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল। সামনে 50 গাড়ি, পিছনে 50 গাড়ি, ডান দিকে 50 গাড়ি, বাম দিকে 50 গাড়ি। যৌথ বাহিনী প্রোটোকল নিয়েছে। কথায় কথা বারে মুসলমান ছোট্ট ছেলে মাকে জিজ্ঞাসা করে, মা আমি দেখতে পেলাম কিশোর কণ্ঠের কার্টুনে 2 জন পুলিশ একজন ব্যক্তিকে গ্রেফতার করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ে বেরি পরে নিয়ে যায়। ও মা, ওই লোকটা কি অপরাধ করেছে? মা বলে, বাবা তুমি জানো না, ওই মানুষটি একজন
মানুষের মাত্র 2 হালি কলা চুরি করেছে। এই অপরাধের কারণে তার হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেরিয়ে পড়িয়েছে। ছোট্ট ছেলে মাকে জিজ্ঞাসা করে, ও মা, মাঝে মাঝে আমি দেখি ঢাকা থেকে রংপুর শহরে বড় বড় নেতারা আসে গো মা, সামনে 50 গাড়ি, পিছনে 50 গাড়ি, ডান দিকে 50 গাড়ি, বাম দিকে 50 গাড়ি। মা, নেতারা কি করেছে? মা বলে, বাবা তুমি জানো না, তারা বাংলাদেশের 18 কোটি মানুষের এই অধিকারটা হরণ করেছে। আমার ভাইরা একটু খেয়াল করুন, আবু লাহাব 300 বড় যাত্রী নিয়ে, পুলিশ প্রটোকল, যৌথ বাহিনী নিয়ে রওনা হয়ে গেল সিরিয়ার দিকে। সন্ধ্যা যখন নেমে এলো, তারা পৌঁছে গেল। আবু লাহাবের মাথায় ছিল লম্বা পাগড়ি, মাথার চুলগুলো ছিল সবুর, লম্বা হলো দাড়ি, গায়ে হচ্ছে লম্বা জুব্বা। হায় রে আল্লাহর ওলি, হায় রে আল্লাহর ওলি। হ্যাঁ, হে মাল টোটাল ব্যতিক্রম। ওয়াজের যখন মোশন শুরু হয় দাদা কিছু খেয়াল থাকে না, বারবার যে আমি আবার চিল্লা টিল্লা দিয়ে আসি, মাঝে মাঝে যাইতে হয়। তো আর ভয় করি কি, সত্য কথাই তো বলছি নাকি? মন টন খারাপ করতেছে না তো কেউ? আমার ভাইরা, আবু লাহাব উতবাকে নিয়েছে সামনে, ভয় আছে না নাই? উতায়বাকে নিয়েছে পিছনে, বেটারা নড়াচড়া করিস না, মুহাম্মদ যা বলে তাই হয়। সন্ধ্যায় বেলা চড়িয়ে গেলাম, সন্ধ্যার সময় সিরিয়ায় পৌঁছে গেলাম। তাবু খাটালো, ডাক দিয়ে বলে, মা তোমার, তুমি যাও সিরিয়ার উত্তর দিকে। ও উম্মে জামিলা, তুমি যাও সিরিয়ার দক্ষিণ দিকে, বৌমা খুঁজে নিয়ে আসো। বৌমা খুঁজবে কি? এমন সময় সিরিয়ার এলান হয়ে গেল। একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিলাম, ও সিরিয়াবাসীরা, আজকে এমন একটি রাত, যেই রাতে প্রতি 5 বছর পর পর এই রাতে সিরিয়ার বন থেকে, জঙ্গল থেকে হিংস্র বাঘ বের হয়, হিংস্র কুকুর বের হয়, হিংস্র শৃগাল বের হয়। কেউ তোমরা বাইরে বের হইও না। আল্লাহু আকবার বলেন। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। জোরে বলেন ঠিক কিনা? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বাঘ হলো আল্লাহর সৈন্য, কুকুর হলো আল্লাহর সৈন্য, শৃগাল হলো আল্লাহর সৈন্য, সিংহ হলো আল্লাহর সৈন্য। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব বলে, যৌথ বাহিনীরা পিস্তল রেডি করো, রিভলভার রেডি করো, বন্দুক রেডি করো, কামান রেডি করো, বুলেট রেডি করো, টিয়ার সেল, কাঁদানি গ্যাস রেডি করো। যখন এই বাঘ বের হবে, যখন এই সিংহ বের হবে, যখন এই হিংস্র শৃগাল বের হবে, দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি করবে। আজকে নব্য আবু জেহেলের দলের লোকেরা, নব্য আবু লাহাবেরা, আল্লাহর সৈন্যরা যখন নারাই তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয়, তখন তারা বলে, দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি, দেখা মাত্র গুলি। আমার ভাইরা খেয়াল করুন, আবু লাহাবের যৌথ বাহিনী রেডি হয়ে গেল। বাঘ, সিংহ, হিংস্র কুকুর দেখা মাত্র গুলি করে দেবে। এমন সময় ঘোষণাকারী আবার ঘোষণা করে দিল, ও সিরিয়াবাসীরা, যে ঘরের মাঝে নড়াচড়া করবে সে কিন্তু মরবে। মারহাবা কোন? কারণ বাঘ, সিংহ, শৃগাল মরা মাল খায় না, খায় জেন্দা মাল। জোরে বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন, এমপি, মন্ত্রী, যৌথ বাহিনী বলে, আবু লাহাব, মুহাম্মদের রক্ত ঝরাইছো তুমি, মুহাম্মদকে গালি দিয়েছো তুমি, মুহাম্মদকে কষ্ট দিয়েছো তুমি, এর মজা তুমি নাও। এই যে বন্দুক ছাড়লাম, রিভলভার ছাড়লাম, পিস্তল ছাড়লাম, বুলেট ছাড়লাম, কামান ছাড়লাম, টিয়ার ছেড়ে ছাড়লাম, কাঁদানি গ্যাস ছেড়ে দিলাম। এই যে দেখো আমরা এখন লম্বা হয়ে শুয়ে পড়লাম।
জোরে বলেন ঠিক কি না? এই যৌথ বাহিনীরা যখনই বলল আর পারবো না, মুহাম্মদের রক্ত ঝরাইছো তুমি, এর মজা এবার তুমি নাও, আমরা পারবো না। এবার সমস্ত যৌথ বাহিনী, আত্মীয় স্বজন, সমস্ত বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমপি মন্ত্রী, 300 বড় যাত্রী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে লম্বা হয়ে। মারহাবা কোন? আবু লাহাব শুয়ে গেছে। কি গেছে? আবু লাহাব শুয়ে গেছে। এই বন্দুক যেদিন থাকবে না আবু লাহাব, এই রিভলভার যেদিন থাকবে না, এই কামান যেদিন থাকবে না, বাধ্য হয়ে শুয়ে পড়বে। জোরে বলেন ঠিক কি না? কিছু কইবেন? হ্যাঁ, কোনো সমস্যা নাই, একটা মালও উঠবে না, সব টাটকা হবে। ভাইরা আমার খেয়াল করুন, গভীর মনোযোগ কামনা করছি। উঠবেন নাকি? চলবে তো? আমার ভাইরা, আবু লাহাব জুব্বার ভিতর দিয়ে ডান বগলে নিয়েছে উতবাকে, আর জুব্বার ভিতর দিয়ে বাম বগলে নিয়েছে উতাইবাকে। শুয়ে পড়ছে, পিনপতন নীরবতা, একজনও কথা বলে না। আবু লাহাব চিন্তা করে, ব্যাপার কি, এতগুলো সৈন্য, এতগুলো যৌথ বাহিনী, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমপি মন্ত্রী, দলীয় ক্যাডার, বরযাত্রী নিয়ে আসলাম, এরা কথা বলে না কেন? আস্তে করে কম্বলটা ভাসায় দেখে আবার মাথাটা নিচু করলো। উতবা উতাইবা বলে, আব্বা খবর কি, বিয়ে কি হবে না? আবু লাহাব বলে, বেটা হারামজাদা চুপ কর। বাঘ, সিংহ, শ্রীগাল বের হয়ে নাক শুকতেছে, মানে সিআইডি তদন্ত চলছে। কি করতেছে? ডগ স্কট কুকুর কোথা থেকে আবিষ্কার হলো মুসলমান? 40 গজ মাটির ভিতরে মরণাস্ত্র যদি কেউ পুঁতে রাখে, ডগ স্কট কুকুর শুকেই তা বলে দিতে পারে। বাঘ, কুকুর, সিংহ, শ্রীগাল এক এক করে সকলের নাক শুকতেছে আর মুখ শুকতেছে। জোরে কম, জোরে কম। একটা একটা করে শুকতে 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 আবু লাহাবের মাথার কাছে আসছে। আবু লাহাবের মাথার কাছে এসে বাঘ, কুকুর, সিংহ, শ্রীগাল বলে, সর্বনাশ, সবাইরে মাথা হলো একটা, পা হলো 2টা, আর এই হারামজাদার মাথা হলো একটা, পা হলো 6টা। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বাঘ আর কুকুর, এর ভিতরে রয়েছে হারামজাদা। মারহাবা কোন? আরেকবার কোন মারহাবা? আল্লাহ তাআলা বলে, থাবা মার, থাবা মার। বাঘ, কুকুর, হিংস্র, শ্রীগাল আর সিংহ এক থাবা দিয়ে উতবা এবং উতাইবাকে নিয়ে গেল জঙ্গলে। ছিঁড়ে ফেড়ে কলিজাটা খুলে ফেল। কলিজাটা যখন খেয়ে ফেললাম, আবু লাহাব বলে, মুহাম্মদকে আমি ছাড়ব না, মুহাম্মদকে আমি ছাড়ব না। আমি হলাম অর্থমন্ত্রী, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, আমি হলাম আইনমন্ত্রী। বিশ্ব নবীর গ্রেপ্তারের বিলে সই করে দিল, হত্যার বিলে সই করে দিল, বাড়ি থেকে সারার বিলে সই করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ নবীর গ্রেপ্তারের বিলে যখন সই করে দিলাম, হত্যার বিলে যখন সই করে দিলাম, বাড়ি থেকে বের করে দেওয়ার বিলে, দেশ ছাড়ার বিলে যখন সই করে দিলাম, আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা
আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহু আকবার বলেন। তাব্বাত ধ্বংস হয়ে যাক, ইয়াদাব দুই হাত, আবি লাহাব, আবি লাহাবের কারণ হলো আবু লাহাব বিশ্ব নবীকে গ্রেফতারের বিলে সই করে দিয়েছে, বিশ্ব নবীকে হত্যার বিলে সই করে দিয়েছে, বিশ্ব নবীর নাগরিকত্ব বাতিলের বিলে সই করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যখন সই করে দিয়েছে আল্লাহ বলেন তাব্বাত ধ্বংস হয়ে যাক, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবি লাহাবের অতাব্বা এবং আবি লাহাব নিজেও। জোরে বলেন আল্লাহু আকবার।